আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে দুপুরের আয়োজনে চলে আসলাম। আজকে রান্না করব টমেটো দিয়ে বাইলা মাছ আর লাউ শাক ভাজি। তো লাউ শাক ভাজিটা কিন্তু খুবই ভালো লাগে এই সিজনে। তো রান্নাটা শুরু করে দিলাম। আগে বাইলা মাছটা রান্না করব, আবার সাথে কিন্তু শুটকির ভর্তাও থাকবে, ওটা লাস্টে বানাবো। তো বাইলা মাছটা রান্না করার জন্য আমি মশলাটা প্রথমে কষিয়ে নিব। ভালো করে মশলা কষানোতেই কিন্তু তরকারির মজা। তো মশলাটা আমি ভালো করে কষাবো পানি দিয়ে। তো কষানো হয়ে গেলে আর এ ফাঁকে কিন্তু আমি মাছটাও কিন্তু ভালো করে ধুয়ে নিছি। মাছটা ভালো করে ধুয়ে তারপরে আমি মাছটা দিয়ে দিব তরকারিতে। তো তার আগে আমি টমেটোটা একটু ভালো করে কষিয়ে নিব। তো টমেটো দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায়, কারণ এখনকার টমেটো আবার গলতে চায় না, একেবারে শক্ত হয়ে থাকে। টমেটো গলে আসলে ওই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। তো এই মাছ আবার এরকম কিন্তু যে মাছগুলো দিয়ে দিলে বেশি একটা নাড়াচাড়া করা যায় না, ভেঙে যায়, একেবারে নরম। তো আমি একটু ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। আমি ধনিয়া পাতা দিব। তো দেখেন তরকারির কালারটা কেমন হয়েছে। ক্যামেরাতে অতটা সুন্দর না, কিন্তু বাস্তবে খুবই সুন্দর হয়েছে কালারটা। তো আমার রান্নাটা শেষ হয়ে গেল, বাইলা মাছ রান্না। তো তরকারিটা আমি ঢেলে নিব কড়াই থেকে। তো ঢেলে রাখার পরে এখন আমি শাকগুলো ধুয়ে নিব। একটা একটা করে রান্না করতেছি। তো শাকগুলো ভালো করে ধুয়ে নিব যাতে বালু না থাকে। শাকটা ধোয়ার পরে আমি শাকটা কড়াইতে বসিয়ে দিব। তো সাথে আমি সব একবারে দিয়ে দিব, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলি দিয়ে আমি একবারে সিদ্ধ করে নেব। সাথে লবণ দিয়ে আমি ঢেকে দিব। তো শাকটা সিদ্ধ করে নিলে কী হয়, ভালো হয়। অনেক আগে বাগার দিয়েও রান্না করে, কিন্তু আমি এইভাবেই রান্না করি বেশিরভাগ, সিদ্ধ করে তারপরে বাগারে দিই। তো আমি ভালো করে সিদ্ধ করে নেব। দেখেন কতটুকু হয়ে গেছে শাক। এখন কিন্তু লাউ শাক, লাউ এগুলি খুবই ভালো লাগে। তো আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, আমি বাগারের জন্য রেডি করে নিলাম রসুন দিয়ে আর সাথে শুকনো মরিচ। তো আমার শাকটাও কিন্তু হয়ে গেল। এটাও আমি একটা বাটির মধ্যে বেড়ে রাখবো। তো শাক ভাজি হলে কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আর এখন আমি ভর্তার জন্য সব কিছু রেডি করে নিছি। তো আমি আজকে পুঁটি শুটকির ভর্তা বানাবো। এর জন্য আমি নিয়ে নিছি শুকনো মরিচ, সাথে কয়েকটা কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ। তো এইগুলো আমি একটু তেলে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখন ওইটা ভাজা হয়ে গেলে রসুন আর শুকনো মরিচটা আমি পেঁয়াজটা এখন দিয়ে দিব। তো এটা আমি একটু হালকা ভেজে নিব। আর ওই তেলের মধ্যে আমি পুঁটি মাছও ভেজে নিব। তো মাছটা আমি একটু মচমচা করে নিব। আর আমি পাটায় বাটবো। আর পাটায় বাটা ভর্তা তো খুব মজা। তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে।